গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের ফলে দেশের পরিস্থিতি অনেকটা শান্ত হলেও আবারও তৈরি হয়েছে উত্তেজনা। সম্প্রতি লাইভে যুক্ত হয়ে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ বেড়েছে অভ্যুত্থানে অংশ নেওয়া বিক্ষুব্ধ জনসাধারণের মাঝে, যার বহিঃপ্রকাশ ঘটেছে ধানমন্ডি ৩২ নম্বরে। সেখানে ভাঙচুর করে গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু জাদুঘর, শেখ মুজিব বাসভবন সহ শেখ হাসিনার সুধা সদন। কিন্তু এবার এসব ধ্বংসযজ্ঞের পেছনে আসল কাহিনী ফাঁস করলেন সোহেল তাজ, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। অভ্যুত্থানের ৬ মাস উপলক্ষে ৫ ফেব্রুয়ারি লাইভে যুক্ত হয়ে ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে অতীত কর্মকাণ্ডের জন্য কোনো অনুশোচনা না করে বরং বর্তমান সরকার ও নানা বিষয় নিয়ে বিদ্বেষ ছড়ান তিনি। এতে জনমনে বাড়ে ক্ষোভ, অসন্তোষ, যার প্রতিবাদে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৮টার পরপরই জড়ো হতে থাকেন ছাত্র জনতা। এক পর্যায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। পরে আগুন লাগিয়ে এরপর তা বুলডোজার ও এসকেভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। শুধু তাই নয়, দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এই ক্ষোভের রেশ। সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে চালানো হয় ভাঙচুর, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে। সেই তালিকায় এবার যুক্ত হলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ। ধ্বংসযজ্ঞের এসব ঘটনাকে আওয়ামী লীগের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি হিসেবেই দেখছেন তিনি। ৭ ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। তার অভিমত, আওয়ামী লীগ জনরোষে পড়ার পরও শুধরায়নি, তারই পরিণতি ধানমন্ডি ৩২-এ ভাঙচুর। ফেসবুকের ওই পোস্টে ভাঙচুরের স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে তিনি লেখেন, কি নির্মম পরিণতি, ১৫ বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোট অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই আগস্ট গণহত্যা করে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে, ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে। পোস্টটি কাদের উদ্দেশ্যে করেছেন তা জানিয়ে সোহেল তাজ লিখেন, গণহত্যা, গুম, খুন, নির্যাতন বা নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী, চোর ও মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াশড নব্য কাওয়া বডি লীগ এর চামচাদের দৃষ্টি আকর্ষণ করছে। নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই, আমি আপনাদের চিনি। এছাড়া অনুসারীদের উদ্দেশ্যে তিনি লেখেন, আওয়ামী লীগের ব্রেন ওয়াশড, নষ্ট, পচা নীতি ও আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থকদের বলবো, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করুন। এসআই রাজ, এটিএন নিউজ।